ভগবানকে পাওয়ার জন্য বিরাট কিছু আয়োজন করাও লাগে না, আবার বিরাট একটা কঠিন কাজও নয়। ভগবান বলেনি যে আমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে এই প্রয়োজন, এই আয়োজন করতে হবে। তার একটাই কথা, শুধুমাত্র নিজের মনটাকে তার চরণে সঁপে দাও। খুব একটা কঠিন কাজ নয়, কারণ মাথায় রাখবেন চলার পথে সে ছাড়া আমাদের আর আপন বন্ধু কেউ নাই। আশা থেকে যাওয়া পর্যন্ত সমাজে সংসার জীবনে চলার পথে বাবা কত মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, আবার এক সময় তোমায় ছেড়ে চলেও যাবে, কিন্তু একজন যাবে না যেভাবে তোমাকে পাঠিয়েছে। যত সময় তিনি না নেবেন তত সময় সে তোমাকে চোখে চোখে ছায়ার মতো তোমার পাশে থাকবে। যারা দেখতে পায় তারা সকাল সকাল তার কাছে যায়, আর যারা দেখতে পায় না তারা এই অন্ধকার কারাগারে ঘুরে বেড়ায়। তামা মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি একা মানুষ, গ্রামে একজন অসুস্থ, সেখানেও আমাকে যেতে হবে, ঘরে আমার গোপীনাথের সেবা, কোন দিকে যে আমি আগে যাই, কোনটা আগে করি। এমন সময় 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, বাবা এত চিন্তা কি আছে তোমার, আমি তো আছি, এক কাজ করো, আমি তো আর কবিরাজি জানি না, তুমি নাই গ্রামের কাজে যাও, আর ওই গোপীনাথের সেবা ওটা না হয় আজ আমার ওপরে ছেড়ে দাও। মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বললেন, সেবা দেওয়া বললে কি আর সেবা দেওয়া হয় রে বাবা, ভগবানের সেবা বলে কথা। ছোট্ট ছেলে বললেন, বাবা ভগবানের সেবা দিতে গেলে কি নিয়ম আছে আমায় বলো। বলছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আবার কিছুক্ষণ পরে আচমন মন্ত্র, পূজা করতে গেলে তার অনেক নিয়ম আছে, মন্ত্রতন্ত্র, তুমি তো বাবা জানো না। ছোট ছেলে উত্তর দিলেন, বাবা আমি না হয় অত মন্ত্র জানি না, ভালোবেসে যদি ওকে খাওয়ায় ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে সত্যি তো তাই। এবার কি করলেন মা, ওই 12 বছরের ছেলে অনেকের ঘরেই আছে, বাবার কথা মতো পাত্রে নাড়ু সাজিয়েছে, মন্দিরে ঢুকেছে, মন্দিরে নাড়ুর পাত্রটা রেখেছে, ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ, শোনো আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল যে এসেছিলাম আজও আমি এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো আমায়? ওই যে কাল এসেছিলাম, শিগগির এসো, জানো আজকে বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো। ভগবান বললেন, ভক্ত পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন মা, ধারণ করে পাতা আসনে বসলেন, বসে বললেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর তার সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না। যদি কেউ মনে করে যুগল দর্শন করব, তাহলে যদি গৌরহরিকে কেউ দর্শন করে তাহলে তার প্রকৃত যুগল দর্শন হয়ে যায়। যুগল মূর্তি আমার গৌরহরি, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ একে অপরের পাশে দাঁড়ালে যে যুগল মূর্তি হয়, আর নবদ্বীপের মাঝে গৌর সুন্দর, যার একই অঙ্গে 2 দেহ আছে, অর্থাৎ গৌরহরিকে দেখা মানেই আমাদের যুগল দর্শন হয়ে যায় মা। সেই ভাবনিধি গৌরহরি কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়ে গম্ভীরায় বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে মনের আনন্দে সেই মান ও বিরহ লীলা প্রকাশ করে যাচ্ছেন। জগতে যত ভক্ত আছে বহিরঙ্গ ভক্ত, আর মাত্র 3.5 জন হলেন অন্তরঙ্গ ভক্ত, যাদের সঙ্গে বসে প্রভু আমার রস আস্বাদন করেন। তা আজ তিনি সেই ভাব প্রকাশ করছেন,
সেই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত বললেন 3.5 জন কি করে হয়? হয় 4 জন হবে, নাই 3 জন হবে। সাড়ে আবার হয়, সাড়ে কোনো ভক্ত আছে? বললেন আছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, আর একজন হলো নারী। রাধে রাধে। একজন হলো নারী রমণী, তাকে অর্ধেক গণ্য করলেন, বললেন তিনি হলেন মাধবী। এই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী, মাধবী হলো নারী, তাই তিনি অর্ধেক গণ্য হলেন। এই 3.5 জন ভক্তকে নিয়ে ভাব প্রকাশ করছেন, কি বলছেন? আরে মরয় আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ভার। আরে মরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন হে ফাদ। বৈষ্ণব মহাজন বললেন ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ওই না রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ওই মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। লোচন হি ফাদ, লোচন মানে নয়ন, নয়নের ফাদ, ফাদ পারা পাতে গো মা। হরে কৃষ্ণ মা, আমার দিকে ফাদ কারা পাতে? বেদেরা। আচ্ছা বাবা, বেদেরা ফাদ পাতে কেন? পাখি ধরবে বলে। তা আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপে ফাদ পেতেছে, তার মধ্যে কাকে ধরবে? জীবের মন পাখিকে ধরবে বলে। এই যে মন বাবা, এই মনটাই কিন্তু সব, মাথায় রাখবেন মা। এই মন কিন্তু আমার দেহটাকে চালনা করে। অর্থাৎ আমি যখনই ভাববো, মনে মনে ভাববো যে অমুক জায়গায় শাহাবাদ, এই জায়গাটির নাম যেন কি? শাহাবাদ। স্থানটির নাম কি? শাহাবাদ। বেশ, তাহলে শাহাবাদে রাধা গোবিন্দ মন্দিরের সামনে হরিবাসরে আমি লীলা কথা শুনতে যাব। এই যে মনে মনে আপনি ভাবলেন, যখনই ভাবলেন আপনার মনের সঙ্গে অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেল। না হলে একটা কথা মাথায় রাখবেন মা, কাউকে যদি পথের মাঝখানে 10 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়, একটা ব্যক্তি 10 থেকে 20 মিনিট ওয়েট করবে, আপনি যাবেন, দুটো কথা আপনাকে শুনিয়ে দেবে। মানে 10 মিনিট বসে থাকার ধৈর্য কিন্তু মানুষের নেই। কিন্তু এই জায়গায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ বসে আছে অগণিত ভক্ত সমাগমের মধ্যে, এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনারা যে বসে আছেন, আপনাদেরকে ফাঁদে জালে আটকে দিয়েছেন একজন, যার জন্য আপনারা বসে আছেন। আমার দ্বারা তো সম্ভব নয় আপনাদেরকে বসিয়ে রাখা। আমি কে? আপনি আমার জন্য তো বসে নেই। এখন যদি কীর্তন বাদ দিয়ে আমি আমার কথা বলি, আপনারা থাকবেন এখানে বসে? এক্ষুনি উঠে চলে যাবেন, বলবেন আমরা তোমার কথা শুনতে আসিনি মা, এসেছি কৃষ্ণ কথা শুনতে, তাই তো? তাহলে আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে কে? অনাদি আদি গোবিন্দ ভগবানের সেই অমৃত কথা, কৃষ্ণ কথা, যে নাম আপনারা শ্রবণ করছেন, শোনার জন্য বসে আছেন। আমাদের ইহজগতে প্রত্যেকটা মানুষের কম বেশি কারোর না কারোর একটু না একটু হলেও শারীরিক সমস্যা সবারই আছে। আর দেহ আছে মানেই থাকবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তাহলে মা, সব কিছুকে উপেক্ষা করে আপনারা বসে আছেন কেন বলুন তো? আপনাদের মধ্যে সেই ভক্তি আছে তাই, কৃষ্ণ প্রেম আছে তাই। বাবা, ভক্ত কোথায় পাবো আমরা? ভক্ত আলাদা করে খুঁজতে হয় না। মাথায় রাখবেন, ভক্ত কাকে বলে? শাস্ত্রে বললেন, যদি কেউ ফুটবল ক্রিকেট খেলা ভালোবাসে, যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় মানুষ সেখানে চলে যায়। আবার যদি কেউ দেখবেন ওই ফাংশন যেসব জায়গায় হয়, হ্যাঁ, অর্কেস্ট্রার হয় যেখানে, সেখানে দেখবেন যারা এইগুলোকে ভালোবাসে তারা বাবা সেখানেই ছুটে যায়, সেখানে ভিড় করে। আর যারা হরিকে ভালোবাসে
তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল হরি। হ্যালো, তাহলে সে 5 মিনিট থাকুক আর 5 ঘন্টা থাকুক, সেটা বড় কথা নয়। কার্যসূত্রে মানুষকে বিভিন্ন কাজে যেতে হয়, ঠিক আছে, কিন্তু যে নাস্তিক ব্যক্তি হবে, যার ভিতরে ভক্তির এতটুকু লেশ নেই মা, সে কিন্তু হরিবাসরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না, চলে যাবে। একমাত্র তারাই পারে যাদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। না হলে কে থাকবে এখানে বসে? হ্যাঁ, তাহলে সেই যে ফাঁদ পেতেছেন আমার গোবিন্দ, অপূর্ব গৌরহরি সেই ফাঁদ পেতে আপনাদেরকে সেই ফাঁদের জালে বেঁধে ফেলেছে মা। তাই তো আপনারা বসে আছেন। বৈষ্ণব মহাজন বললেন, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার। আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মেলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। তাই আমাদের ইন্দ্রকে পরিচালনা করে এই মন, আর মনকে পরিচালনা করি স্বয়ং আমি। আমি মানে এই দেহটা আমি নই, মন কিন্তু আমি নই। আমরা বলি না আমার মন, তাহলে এটা মনটা আমার, আমি কিন্তু মন নই, আমি আলাদা, আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। মনটা আলাদা, মনকে চালাই আমি, আর আমার দেহটাকে চালাই মন। আপনি যখনই ভাববেন, আপনি এখানে বসে আছেন, আপনার মন যদি বাড়িতে থাকে, এখানে 3 ঘন্টা ধরে যাই হয়ে যা, কিছুই আপনার কানে ঢুকবে না। তাই সবার আগে মনকে স্থির করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, মন কি तरंग को मार लो बस हो गया भजन। मन की तरंग को, এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन। অর্থাৎ মানে কি তরঙ্গ মারলো, তরঙ্গ মানে তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা। নিজের মনের চঞ্চলতাকে মারলো, মেরে দাও, স্থির করো নিজের মনকে। যখনই নিজের মনকে স্থির করবে, শান্ত করবে, তখনই তুমি ভজনের পথ খুঁজে পাবে। চঞ্চল মনে কখনো ভজন হবে না। আর একটা কথা বললেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी, बुरी माने খারাপ। যত আছে খারাপ চিন্তা ভাবনা, নোংরা চিন্তা ভাবনা, খারাপ মানসিকতা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে সুধারলো, শুধরে নাও, बस हो गया भजन। আর কি বললেন, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो। दिल विचार लो মানে মনের কাছে জিজ্ঞাসা করো, বিচার চাও যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। हो गया भजन। নিতাই গৌর হরি বল হরি বল। কয়েকটা কাজ আমাদের, মনকে স্থির করো, যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে মুছে ফেলো জীবন থেকে। আর একবার নিজের মনকে প্রশ্ন করো, আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি। হরিবল হরিবল। আর এটা জানার জন্য হরিবাসর, ভাগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ। তাই দেহি পদ বল্লম বোদারম, রাধারানী চরণ মাথায় নিয়ে বললেন, রাধে তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, তবু তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। কিন্তু রাধারানী মান সেই অভিমান করে বসে আছে। এবার সখীদের
রাধারানীর চরণ ছেড়ে যখন চলে যাচ্ছে মা, তখন সখীরা সবাই চেপে ধরেছে, শ্যামনগর সারা রাত ছিলে যেখানে সেখানেই থাকো, এখানে আর তোমার কোনো জায়গা নেই। হরি বল। রাধারানী আমার আর মান ভাঙালেন না, সখীদের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ দেখলেন রাধার কাছে তো ঠাঁই হলো না, আবার সখীদের কাছে কোনো জায়গা হলো না। কারণ সখীরা একটার পর একটা প্রশ্ন করতে শুরু করলেন, বলো শ্যামনগর তোমার এহেন হাল কে করেছে? তোমাকে যে রাধারানী ক্ষমা করবে, তোমার এই অবস্থা করেছেটাকে? সব কিছু বলার পরেও বললেন যাও। উত্তরের পরে উত্তর দিতে শুরু করলেন গোবিন্দ, কিন্তু অবশেষে পরাজিত হয়ে এবার বিদায় দিলেন। এখানে একটা পদ আছে, গাইব, শুনুন কি বলছে। সখীরা বলছে, বলো বলো দেখি শ্যামনগর, যাচ্ছ যাও, এখানে তোমার কোনো স্থান নেই, কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। ওমা একটার পর একটা প্রশ্ন করছি, মন দিয়ে শুনবেন কি বলছে। শ্যামনগর তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা। নীল উৎপল, উৎপল মানে, উৎপল মানে কি? এদিকে অনেক পাওয়া যায় না, না কি? উৎপল মানে পদ্ম ফুল। হ্যাঁ, বলছে তোমার মুখটা পদ্ম ফুলের মতো, নীল উৎপল মানে নীল পদ্মের মতো তোমার বদনটা, সে বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। হ্যাঁ, কি করে হলো? তখন গোবিন্দ তো কম চতুর নয় মা, সে কি সহজে হারার বান্দা? বলে উঠলেন, শোনো, এই মানে হয়েছে কি জানো, আমার এই মুখের এই অবস্থা, মদনা জরে তনুতা তল যা করে নিশি গেল, মদন জরে তনুতা তলে যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। আরে জ্বর হয়েছিল গো, জ্বর, মদন জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয়? শুকিয়ে যায় না, চোখ মুখ বসে যায়। হ্যাঁ, তাই জন্য আমার এই অবস্থা। আচ্ছা, এই যে আর একটা প্রশ্ন করি। আচ্ছা বলি কি, এই যে তোমার এই পরনে দেখতে পাচ্ছি নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি। কোথায় গেল সে পীতম্বর বসন? এই নীল বসন কোথা থেকে এলো গো? বলছি শোনো, অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে হেরি। মানে অগ্রজ সহে পরিবর্তিত বুঝলাম না। ওই গত নিশীতে আমি আর বলাই দাদা একসাথে শয়নে ছিলাম, আচ্ছা, একই শয্যায় শয়নে ছিলাম। ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই দাদার শাড়িটা আমি পরে বসে আছি। আচ্ছা, মানে ভুল করে দাদার বসন পরে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, ওই অদল বদল হয়ে গিয়েছে। কেন বলছি যে তুমি যখন বসন পরেছিলে, তোমার কি ঘরে মানে আলো ছিল না? হ্যাঁ, আলো ছিল, দেখে পড়তে পারোনি? মানে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না কেন? কোথায় ছিলে তুমি? রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল আমি না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। বাবা কি প্রেম, কি প্রেম! ভুল করে দাদার বস্ত্র পরে এসেছো, কিন্তু শ্যামনগর দেখে মনে হচ্ছে এটা দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদির শাড়ি না? ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে শ্যামনগর, সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর
করি চন্দন কাহা গেল ও যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? সিঁদুরের কথা বলছো? শোনো, হ্যাঁ, এই গতকালকে আমি আর দাদা আর মা তিনজনে একসঙ্গে মিলে ওই ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তো মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের টিপ নিতেই হবে। ওই মায়ের সিঁদুরের টিপ একটু কপালে লেগে আছে। সেও তো আর কম যায় না মা। বলছি দাদার সঙ্গে পরিবারের সঙ্গে ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর পরতে হয় না, সেই জন্য সিঁদুর পরেছি। হ্যাঁ, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। শ্যামনাগর, এবার বলো দেখি, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎকন্ধর অধরে। আমার চোখের কাজলে মুখে আসে, কেউ পরে মুখে পড়ে। বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃদ মানে হৃদয়, বক্ষ, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ তোমার বদন দিয়ে, কারোর বদন দিয়ে তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। বলছে কি জানো তো, মানে কিসে? হ্যাঁ, নখ নির্গত ক্ষতবক্ষসী দেও লোকন নারী। বললেন যে তোমার অঙ্গে নখের আচর কে দিয়েছে? বলছে কণ্ঠকেতনু ক্ষতবক্ষত তাহে ডরাইতে গরি। মানে গরু খুঁজতে গিয়ে কাটা বনের মধ্যে ঢুকে গিয়ে সারা গায়ে আমার, এগুলো কাটার দাগ, নখের দাগ নয়। আচ্ছা, আর হৃদয় মাঝে যে কামড়িয়েছে, যেগুলো মনে হচ্ছে কেউ কামড়িয়েছে, এর উত্তর কি? বলছে উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার ওই মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। সখীরা যা বললেন তো বললেন মা। এবার নিরুপায় গোবিন্দ আমার চলে গেলেন। কোথায় গেলেন? যমুনার পুলে বালু রাশির উপরে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। এখন গোবিন্দ আমার বালু রাশিতে রাধা নাম অঙ্কিত করে কাঁদছে, আর রাধারানী মান করে কুঞ্জে বসে আছে। এই দুজনের কাণ্ড দেখে সুখ সারি দুইজনে ঝগড়া বেঁধে গেছে। এতদিন সারি সুখকে রাধানী হয়ে অনেক দুঃখ প্রকাশ করত। আজ সুযোগ পেয়ে সুখ সে শাড়িকে আর ছাড়ছে না, যা খুশি তাই বলছে। এবার কি করেছে মা? সুখ কি বলছে? শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন, শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন, এই রাধার গুণ শাড়ি তুমি করো কীর্তন, তুমি করো ঘন। এই যে এই রাধার গুণ শাড়ি, তুমি এই রাধার গুণ কীর্তন করো। হ্যাঁ, যার যে নারী তার একটু দীনতা নেই। আরে পতির প্রতি, স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকতে হবে না? নারীর মন কঠিন পাষাণ। যা খুশি তাই সুখ বলছে মা। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, কি বলছে? জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, ফিরিয়া না চাহলে কি কল সহিয়া। যে জগতের নাথ সে চরণ ধরে কাঁদছে, এমন কঠিন হৃদয় একটা বারের জন্য ফিরে চাইলো না। হ্যাঁ, ছি 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 ছি। শোনো, এই যে ও সারি, আজ থেকে আর রাধার গুণকীর্তন করবে না। দুজনের মধ্যে দ্বন্দ্ব যখন হচ্ছে মা, এবার রাধারানী কিন্তু এই সুখ সারি দ্বন্দ্ব শুনেছে। সুখ মুখে শুনি ধ্বনি,
হইছে নবচন সুখে মুখে শুনি ধ্বনি কইছে নবচন আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ আপনার চরণ পদে করে নিরীক্ষণ চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া চরণেতে কৃষ্ণ ফল পদ না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। ওই হানত বলে উঠিল উঠি কই রে আমার বধূ কই রে কই রে আমার বধূ কই কই রে, রে আমার বধূ কই কই রে রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে। হানত বলে উঠিল কাঁদিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। যেই না রাধারানী আমার সুখ সারি দ্বন্দ্ব শুনে তার মান ভেঙেছে চরণ পানে চেয়ে দেখছে বধূ নেই আর যেই দেখেছে বধূ নেই রাধারানী আমার হানাত হানাত বলে চিৎকার করে উঠেছে আর সাথে সাথে সখীরা চেপে ধরেছে আয় রাধে চুপ একদম কাঁদবি না কেন সখী আমি না হয় মান করেছি তোরা তো ছিলি আমার বধূ আমার চরণ ছেড়ে চলে গেল তোরা কি একবারও তাকে ধরে রাখতে পারলি না সখীরা বলছে আচ্ছা সব দোষ এখন আমাদের আরে বাবা তোকে যে পদে পদে ইশারা করে জানালাম ও রাধে সোজাসুজি বললে তো বধূ বুঝতে পারবে তাই ইঙ্গিত করে ইশারা করে তোর বধূ যখন তোর চরণ ধরে কাঁদছিল আমরা ইঙ্গিতে বুঝিয়েছিলাম ও রাধে মানে মানে পানে পানে মানে মানে পানে পানে ওমা বান্ধবীরা কি করে বান্ধবীরা কোনো বান্ধবী বিপদে পড়লে তাকে ছলে বলে নানা ইঙ্গিত ইশারায় বলে না আরে চরণ ধরে কাঁদছে স্বামী আর মান করিস না মানে মানে পানে পানে মানে মানে পানে পানে মানে মানে পানে পানে যে দেখ তোর চরণ পানে মানে মানে পানে পানে ওই নাচে দেখি তোর চরণ পানে মানে মানে পানে পানে এত করে ইঙ্গিত করলাম কিছুই বুঝতে পারলি না ভাবলাম তুই মনে হয় শুনতে পাস না আবার বললাম ও রাধে মানে মানে পানে পানে মানে মানে পানে পানে যে দেখে বধুর বদন পানে মানে মানে পানে পানে ওই নাচে দেখি মধুর বদন পানে মানে মানে পানে পানে একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস মানে মানে তাহলে তো আজ তোর বধূ তোকে ছেড়ে যেত না আমার কথা শুনলি না ভাবলাম বোধহয় এবারও শুনতে পাসনি আবার তৃতীয়বার বললাম ও রাধে রাধে মানে মানে পানে পানে মানে মানে পানে পানে বসগা বধুর বাম পানে মানে মানে পানে পানে অতি বসকা মধুর বান পানে মানে মানে পানে পানে আরে একটা মানুষ একজনকে কত সাজা দেয় যখন চরণ ধরে কাঁদছে তোকে বললাম রাধে এই মানে মানে গিয়ে যদি একবার পা পাশে বসিস তাহলে তোর বধূকে আর হারাতে হবে না তখনও শুনলি না সেই মান করে বসে রইলি এখন চলে গেছে বেশ হয়েছে আমরা কিছু জানি না বলি শোনো রাধে আজ আমি তোমায় বলি তোমার মতন আলা ভোলা গোয়ালিনী জগতে তার অভাব নেই হ্যাঁ তাই শোনো শোনো রাধে একটা ছোট করে তাল গাইবো মা একটু মন দিয়ে শুনবে রাধে সোহে সোহেন রসিক সোহেন রসিক না গো নাগরে শনে অগরাধে
বা করিলি কল রাধে কলহ করা উচিত হয় না সোহে ন সোহে ন রসিক তোর কলহ করা উচিত হয় না ওরাই তোর কলহ করা উচিত হয় না কলহ করা উচিত হয় না করা উচিত হয় না সে যে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না যে রস কলহ করা উচিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না চূড়ামণি কলহ করা উচিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না ইন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশাল চূড়ামণি কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু করা উচিত নয় ভাই রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় রায় রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রায় রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় সে যে রায় রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রায় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় রায় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রায় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রায় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় রায় রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত নয় রায় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রায় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত
তোর কলহ কানায় উচিত নয় রা বৈশ কলা গুরু কলহ কানায় উচিত নয় রা রস বৈশ কলা হরি গুরু বল। কলহ কানায় উচিত নয় রা রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈশ কলহ গুরু কলহ করা উচিত হয় না আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না সে যে রস বৈশ কলহ গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে যে কলহ করা। উচিত নয় রা কি বলেন মা? সোহেন রসিক নাগরেরও শোনে, কেন বা করিলি কলহ? প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবেন কি বলছে। সোহেন রসিক নাগরের শনে, কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, আগে না বুঝিলি কাঁদিলি কান্দালি अब मुझे काहे बोला, अब मुझे काहे बोला। ও তুই আগে না বুঝলি আর কাদালি কাদলি অবমুধি কাহে বলহ অবমুধি কাহে বলহ তুই নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি আগে না বুঝে কি করিলি, নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি ওনে অবমুধি কাহে বলহ অবমুধি কাহে বলহ পারবো না, তোদের দুজনের কোনোদিন মিলন করে রাখতে পারবো না। নারী মনা প্রীতি রাখিতে, নারী মো প্রীতি রাখিতে, নারী গোনা ভরিতি রাখিতে নারী গোনা ভরিতি রাখিতে একে প্রতিদিন কলহ করিবি, প্রতিদিন কলহ করিবি নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে। প্রতিদিন কলহ করিবি নারী মনা মোরা সাধিতে নারী মনা মোরা সাধিতে কষ্ট করে তোদের দুজনকে এক করব, মানে যুগল করব, মিলন করব, আর তোরা তোরা ঝগড়া করে দুজনে পৃথক হয়ে যাবে। আর প্রতিদিন তোমাদের দুজনকে মিলন করাতে হবে, তোমাদের দুজনকে এক করাতে হবে। আমরা পারবো না, নারী মোনা মোরা সাদিতে অত সাধতে পারবো না। হরি বল। কেমন করে রাধারানীকে পরীক্ষা করছে মা সখীরা, বলছে শোন শোন, মাথায় রাখবি রাধে, প্রাণবধূ তো শুধু তোর একার নয়, তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। তাহলে এই জগতে তোর শত্রু প্রচুর আছে, তাহলে তুই কুলের ঝেয়ারি, কুলের ঝেয়ারি মানে কি? তুমি তো অন্য একজনের ঘরের কুলবধূ, তার ফাঁকে তুমি তোমার বধূকে ভালোবাসো, সেখানেও যদি তুমি কলহ গন্ডগোল করো তাহলে সে থাকবে কি করে? কুলের ঝেয়ারি তাহাতে বইয়ারি। বাবা, বইয়ারি মানে, বইয়ারি মানে কি? শত্রু। তোমার অনেক শত্রু আছে, তারপরে তুমি অন্য কারোর বউ, এর মধ্যে ভালোবাসা বজায় রাখা বড় কষ্ট। কুলের ঝেয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি রয় সখী কুলের রঝিয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি কয় উঠে আইবে শাখা রায় থাকুক, উঠে আইবে শাখা রায় থাকুক একা কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। উঠে আই যদি শাখা ওই নারায় থাকুক একটা ও কাছে থাকা ভালো নয় রে কাছে থাকা ভালো নয় আর থাকবো না আমরা এখানে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। চল বিশাখা, চলে যাই আমরা। সর্বনাশ। আচ্ছা
ছবিটা লাস্টে হবে। ভক্তরা সবাই তাকিয়ে আছে আমার। ঠিক আছে। বলছে আসে, বলছে এই বিশাখা, যার কাছে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? ও যেমন মান করে বধূকে তাড়িয়েছে, ও ওরটা বুঝিনি, আমরা থাকবো না। উঠে আই বিশাখা, রাই থাকুক একা, ওর কাছে থাকা উচিত নয়। কারণ ওই মানের যদি বাতাস লাগে তাহলে তোরও ক্ষতি হয়ে যাবে। চল উঠে আয়। হরি বল হরি বল। বলছে আরো কি, আমার রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে, কানো হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। কানু হেন ধন যে করে হেন না, তার কি জীবনে ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? তার মরা ভালো, বাঁচে কি বা ভালো? অগ কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে মরাই ভালো। আর বাঁচার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে লাভ কি বলো? আহা বাঁচার চাইতে মরাই ভালো। বেঁচে থেকে লাভ কি যে বলো? জন কৃষ্ণ ধনকে হেলায় করে, আরে বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তারিকে হেলা করে, বেঁচে থেকে লাভ কি বলো? তাকে হেলা করে। বেঁচে থেকে লাভ কি গো? বাঁচার চাইতে মরাই বলো ভালো। কহে দিজ চণ্ডীদাস গো, কহে দিজ চণ্ডীদাস। একে তো বধূ হারানোর যন্ত্রণা, তাতে আবার সখীদের একটু একটু করে যখন আঘাত দিয়ে দিয়ে বলছে, সে তো জ্বালা আরো বেড়ে গেছে। মা শ্রীমতী রাধারানী বললেন, সখীর আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মানে করে বুঝেছি সে শুধু আমার নয়, সবহু বল্লভ কান, সে সবার। মান না করলে বুঝতাম না, আজ বুঝেছি সখী। কি আর বলবো তোদের কাছে, আর আমায় কাঁদাস না, আর আমায় কষ্ট দিস না। ওরে সখী রে, আধাল প্রেম, আলো প্রেম। আচ্ছা এখন আপনাদের আসতে হবে না, আমি চরণ ধরে মিনতি করছি। লীলা চলাকালীন কেউ আসবেন না, কেমন? আধাল প্রেম, আলো প্রেম। কহিলে নাহি এরিনো। আগালো প্রেম কহিলে নাহি হেরিনো। সবহু বল্লভ কান রে। আহা মরি রে সবহু, 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 বল্লভ কান গো। কি বলছে মা? আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু। পহিলে মানে আগে। এমন আমি কখনো ভাবিনি, বুঝিনি যে এই যে প্রেম আমার বধূর, এটা শুধু আমার নয়, সবহবল্লভ খান, সে সকলের। আমার মতো করে যে তাকে ভালোবাসে বধূ তার হয়ে যায়। আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু, আগালো প্রেম কহিলে নাহি হেরিনো। সবহু বল্লভ কান। ওই না সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। কি আর বলবো তোদের কাছে, কি
কি আর বলবো সখী রে, একটু মান অভিমান করেছিলাম, ভেবেছিলাম বধূ মনে হয় আমাকে আরো বেশি করে আদর ভালোবাসা দেবে। এখন দেখা যাচ্ছে বিষয়টা পুরো অন্য হয়ে গেল। হ্যাঁ, আদর সাধে বাদে কইন তার আদর সাধে বাদ কইল তার সনে। ওমা, আমরা বাড়ির কর্তামশাইয়ের কাছে একটু মান অভিমান করি না? করেন আপনারা? মান করেন? হ্যাঁ, কিছুতে কিছু হলেই মান। নারী জাতির সর্বস্ব ধন হলেই মান। তা মান কেন করা হয়? যাতে আমার যে পাওনাটা সেটা আমি আদায় করতে পারি, তাই না? এখন শ্রীমতী রাধারানী ভেবেছিলেন মান করলে মনে হয় বেশি করে আদর করবে বধূ, কিন্তু এখন কি হলো? অহর্নিশি জল তপনা, অহর্নিশি জল তপনা, সখী রে তোরে কহ মরম কি দাহা, তোরে কহ মরম কদা, কানুক দখ যধন রখয়ে, আর কানুক দখ যোধনে রখয়। সেই তাপিনী জগ মহা, সেই তাপিনী জগ মহা, কৃষ্ণ প্রেমে এই তো রীতি, কৃষ্ণ প্রেমে এই তো রীতি। অগ কৃষ্ণ যখন ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, যখন ভক্তি ভক্ত দেয় দেয় কোলা কুলি। আহা ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, ভক্ত ভক্তে দেয় কোলা কুলি। ওগো নামে প্রেমে হয়ে মাতা মাতি, আহা ভক্ত ভক্তি কুলা কুলি। নামের প্রেমে গাই মাখামাখি ওই না ভক্ত ভক্তি দেয় কোলা কুলি। তারা নামে প্রেমে হয়ে মাতা মাতি, আহা ভক্ত ভক্তি দে কুলা কুলি।
ভক্ত ভক্তে দেয় গড়া গড়ি। ভক্ত ভক্তে দেয় কুলাকুলি। যখন একে অপরকে কুলাকুলি করে, বাজিয়ে যাও। ভগবান বললেন আমি তখন কি করি জানো না রো? ভক্তরা ভাবের ভরে যখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হা কৃষ্ণ কৃপা করো বলে, আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষী। দুই ভক্ত একে অপরকে জড়িয়ে ধরার পর তাদের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি। আমি সেই ভক্ত মাঝে যাই যাই গড়া গড়ি। আমি ভক্ত ভক্ত মাঝে যাই হরি বল হরি বল। যাই গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি আমি অঙ্গে আমি অঙ্গে মাখি সেই ভক্ত মাঝে যায় যায় গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি আমি মাথায় মাখি। আহা ভক্ত ভক্তে ভক্ত মাঝে যাই গড়া গড়ি। ভক্তের চরণে ধুলি আমি মাথা পিতায় গৌর হরি বল হরি বল। ভক্তের মাঝে যাই হরি বল। গড়া গড়ি। বলি আরে ভাগে আমার হয় কি না, আমি ভক্ত বড় ভালোবাসি। ভাগে হয় কি না আমি ভক্ত বড় ভালোবাসি। ভাগে হয় কি না চরণ ধুলি
আমি যোগ্য আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরে আমার ওই অযোগ্য দেহ যোগ্য করি আমার মানবী জন আমি ধন্য করি আমার ভাবে আসা যা সার্থক করি আমার যোগ্য দেহ যোগ্য করে ভাবে আশা জমা সার্থক করি আমার এই অযোগ্য দেহ যোগ্য করে ভক্ত সন্তানে জড়াই ধরি জন্ম সার্থক করি সন্তানে জড়াই ধরি মানব জন্ম সার্থক করি ওই না ভক্ত সন্তানে জড়াই ধরি ওই মানব জন্ম ধন্য করি ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জন্ম ধন্য করি অযোগ্য দেহ আমি যোগ্য করি মা আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে জগৎ জীবের আজ হরি নামে প্রেমে জীবকে ভাসাবে বলে তাই মহাজন পদাবলিতে বললেন দেখো প্রেম জলে ডুবো ডুবো প্রেচন হিতারা রে আর প্রেম জলে ডুবো ডুবো লোচন হিতারে প্রলব সন্তাপ ভাবা ভাবায়াদি বিভরা রে ওই না পোলা পছম তাপ ভাব ভাবিতি বিভরা রে এই রূপে উদ্ধারিল যত নর নারী রে ওই না এই রূপে উদ্ধার হলো যত নর নারী রে আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী রে আরে রূপে উদ্ধারিল যত নর নারী রে এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি রে মরি রে এ রাধা মোহন কহে কিছু না হলো আমার রে না হলো না হলো না কিছু হলো না হলো না না হলো কিছু না হলো না হলো না কত পাপি তাপি তরে গেল আমার হলো না হলো না পাপি তাপি তোরে গেল কিছু হলো না হলো না তরে গেল আমি অধম রইলাম পড়ে তাপি তরে আহারে 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 কিছু হলো না হলো না জয় রাধে রাধে বাবা ভক্তবৃন্দ সমস্ত মন্দিরের ভক্তবৃন্দরা যাচ্ছে আপনাদের কাছে আগেই বলেছি মা ভক্তের ভিক্ষা ভগবান ভালোবাসে আর নতুন করে বলা লাগবে না সবার কাছে যাবে সবাই প্রাণ ভরে যিনি আমাদের পিতা পিতার জন্য
ঠিকঠাকভাবে ভালোবেসে ভক্তি ভরে মুক্ত হস্তে আপনারা সেবার জন্য আপনাদের অর্থ দান করুন। এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, সাত্বিক দান। যাচ্ছে ভক্তবৃন্দ, প্রাণ ভরে দান করবেন, কথা কেউ বলবেন না। চলে যাব আমরা লীলা কথায়। তার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করতে করতে চলে যাব। হ্যাঁ, চলুন যাই, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে জয় রাধে রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে জয় রাধে রাধে। হয় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে জয় রাধে রাধে। জপে জয় রাধে রাধে, ভজে জয় রাধে রাধে। জপে জয় রাধে রাধে, ভজে জয় রাধে রাধে। লাল বেলি, রাধে লাল বেলি सरकार। आए जपे जय राधे राधे, राधे अलबेली अलबेली सरकार, जपे जय राधे राधे। राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। কি বললেন কথাটা? যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে ভজতে গেলে রাধা ভজন করতে হবে, তাই না? যদি রাধাকে ডাকতে পারো, রাধার মনকে জয় করতে পারো, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে কি পাওয়া যায়? ব্রাশ ফ্রি। রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। হ্যাঁ, তাহলে গাইতে হবে তো। जो राधा राधा गाए, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार, जब जपे जय राधे राधे, बको हो जाए मेरा पार, जपे जय राधे राधे।
নামে না হতো, অর্থাৎ রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, রসরাজ বিচারর হতো, অর্থাৎ রসরাজ গোবিন্দ সে কিন্তু বৃন্দাবনে থাকতেন না। ওই রাধা নাম আছে বলেই গোবিন্দ আছে। নাহি হত নাহি হত নাহি হত কৃষ্ণ অবতার রাধে রাধে, নাহি